আমরা এখন মূলত শাটার স্টকের জন্য ফাইল রেডি করব। তো আমি আমার একটি ব্রোশিউর ডিজাইন ওপেন করব, 2 পেজের একটি ব্রোশিউর ডিজাইন। এটাই আমি আপনাদেরকে রেডি করে দেখাবো। এই সমস্ত ডিজাইনগুলো আমার ফ্রি পিকের জন্য রেডি করা ছিল, যেগুলো আমার ফ্রি পিকে পাবলিশড রয়েছে। আমি একটি ফাইল এখান থেকে ওপেন করলাম। আমি একটি ফাইল এখান থেকে ওপেন করেছি। এটা 2 পেজের একটি ব্রোশিউর ডিজাইন, সিম্পলের মধ্যে করা ছিল। আমি এই ডিজাইনটি শাটার স্টকের জন্য রেডি করব। শাটার স্টকের জন্য রেডি করার জন্য প্রথমত আমার এই কন্ট্রাক্ট ইনফরমেশনগুলো আমাকে খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবে এটা রিয়েল মনে না হয়। www.website.com এগুলো থাকা যাবে না। যেমন আমার এখানে আছে ইউর ওয়েবসাইট অ্যাড্রেস বা ইউর ওয়েবসাইট অ্যাড্রেস হিয়ার বা ওয়েবসাইট হিয়ার, আপনার নাম দিতে পারেন। যেমন আমার এখানে রয়েছে টেমপ্লেট, এটা থাকা যাবে না, template.com ছিল। আমি দিব ইউর মেইল হিয়ার, ইমেল আছে, আমি ইমেলটা কেটে দিব, কিন্তু মেইল হিয়ার। লোগোর ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়, যেহেতু আমার এই লোগোতে আমার অনেক ডিজাইন অ্যাপ্রুভ আছে, তো আমি এই লোগোটাই রাখবো, আমি লোগোটা চেঞ্জ করব না। তো অনেক সময় লোগোর কারণে কিন্তু আপনাদের ফাইল রিজেক্ট করে, তো সেক্ষেত্রে লোগো না রাখাটাই বেটার, কারণ লোগোর কারণে অনেক সময় রিজেক্ট করে। আমার রিজেক্ট করার মতো আর কোনো কিছু এখানে নাই, সেটা আমি এখন রেডি করব। তো শাটার স্টকে মূলত আমরা জানি অন্যান্য মার্কেটের ক্ষেত্রে যেমন ফ্রি পিকের জন্য 2000 বাই 2000 পিক্সেলের উপরে থাকতে হয়, এবং ওদিকে 10,000-এর নিচে থাকতে হয়, 10,000-এর উপরে যাইতে হয় না। আবার আপনার অ্যাডোবি স্টকের জন্য যেমন আগে একটা রেশিও ছিল, ফাইল সাইজ ছিল, যেমন আর অ্যাডোবি স্টকের ছিল আগে 5,000 বাই 3,000 আর 4,000 বাই 4,000 একটা রেশিও ছিল। শাটার স্টকে তেমন একটা রেশিও রয়েছে, আমরা 2,000 বাই 2,000-এর উপরে সবসময় থাকবো, 2,000 বাই 2,000-এর উপরে থাকবো না। শাটার স্টকের একটি ফাইল শাটার স্টকের জন্য সবসময় 2,000 বাই 2,000-এর উপরে থাকবো। চাইলে 4,000 বাই 4,000 নিতে পারেন, 2,500 বাই 2,500 যেমন নিতে পারেন শাটার স্টকে, কিন্তু 2,000-এর নিচে আসতে পারবেন না। আমরা এখানে একটা আর্টবোর্ড নিব, মানে আমি আর্টবোর্ড নিলাম 2,500 আর আমি নিলাম 3,500, যেহেতু আমার এটা ব্রোশিওর যাবে, এটা আমি 3,500 নিব। এখন আমি শ্যাডো ক্রিয়েট করব। আচ্ছা, শ্যাডোর যে বিষয়টা, আপনি যদি এখানে ড্রপ শ্যাডো দেন তাহলে শাটার স্টক রিজেক্ট করবে, আপনারা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারবেন না। আবার আরেকটা বিষয়, আমরা অনেক সময় ইমেজের জন্য প্যাটার্ন বানাই, যেমন ইমেজ বোঝাইতে আমরা যেমন ফ্রি পিকে বা অ্যাডোবি স্টকের জন্য ব্যবহার করে থাকি। এরকম আমরা 4টা ডট বানালাম, বানানোর পরে এটা আমরা এখানে যদি সেভ দেই, আমি এটা সিলেক্ট করে যদি আমি বোঝাই এটা আমার ইমেজ, এখানে ইমেজ বসবে। যদিও এখন ভালো লাগতেছে না, কিন্তু বোঝানোর কারণে আমি এটা এইভাবে নিয়েছি। মনে করেন যদি আমার সেম এইভাবে আমি রাখি, তাহলে এটা কিন্তু শাটার স্টক নিবে না, এটা আপনি আপলোডে দিতে পারবেন না, ওইখান থেকে ওরা রিজেক্ট করে দিবে। কেন দিবে? কারণ আপনি যে প্যাটার্নটা এখানে দিয়েছেন, এই প্যাটার্ন ওরা অ্যাপ্রুভ করবে না, আপনি এইভাবে দিতে পারবেন না, আপনি এইভাবে দিলে ওরা নিবে না। তাহলে এটা আপনি বানাবেন কিভাবে, যেমন দেখাই, সাদা একটা কালার নিলাম, একটা কালার চেঞ্জ করে দিলাম, কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে শুধু পেস্ট করলাম। আচ্ছা, পেস্ট করছি, টোটাল কপি করলাম, কপি করে একটা খোপ বাদ দিয়ে পরের কপি দিয়েছি, আবার টোটাল কপি করলাম, কপি করে উপরে বসে দিলাম, দিয়ে আমি যদি এখন কন্ট্রোল ডি দেই, দেখেন ও কিন্তু হয়ে যাবে।
তো আপনারা এইভাবে বানিয়ে এটাকে ক্লিপিং মাস্ক করে দিলে তখন নিবে। আর আপনি যদি শর্টকাটে যদি যেভাবে আমি প্যাটার্নটা বানালাম, যদি আপনারা এইভাবে কালার সেভ দিয়ে যদি ড্রপ করে দেন তাহলে কিন্তু এটা ওরা রিজেক্ট করবে। যেহেতু আমার এখানে ইমেজ নেই, এটা আমি ইমেজের জন্য রাখছি না, আমি সেম এটা কালার রাখবো, আমি এখানে অন্য কিছু দিব না। তো এখানে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করবো। শ্যাডো, তাহলে যদি ড্রপ শ্যাডো না হয় তাহলে আমরা শ্যাডো বানাবো কিভাবে? আমরা চাইলে মেশ টুল ব্যবহার করতে পারি। আপনি চাইলে মেশ টুল ব্যবহার করতে পারেন বা এমনি শ্যাডো বানাইতে পারেন। মেশ টুলের সমস্যা হবে না, মেশ টুল নেবে। যদি আমরা এমনি শ্যাডো বানাই তাহলে আমি আপনাদেরকে একটা শ্যাডো বানিয়ে দেখি। এখানে আমি একটা আর্টবোর্ড নিলাম, আমি একটা শেপ নিলাম, ব্ল্যাক নিলাম, পাশে আর একটা হোয়াইট শেপ নিলাম, দুইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা চলে যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ডার, ব্লেন্ডার থেকে মেক, শর্টকাট কন্ট্রোল অল্টার কন্ট্রোল বি। সবসময় আপনারা শর্টকাট ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ শর্টকাট যত ব্যবহার করবেন তত ডিজাইন ফাস্ট হবে। শর্টকাট অল্টার কন্ট্রোল বি আমরা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু আমার এখানে অটোমেটিক হয়ে যাচ্ছে। যেহেতু আমার এখানে দেওয়া ছিল, যদি আমি এখানে আসি এখন ব্লেন্ড অফসাইট, এখান থেকে দেখেন আমার কত আছে 66। এখানে প্রিভিউ দিবেন, আপনি যত বাড়বেন তত এখানে কি স্মুথ হবে, যত কমাবেন তত কিন্তু এটা আপনার পিক্সেল আকার হয়ে যাবে। দেখেন এই অত কিন্তু এটা ভেঙে যাচ্ছে বা দেখা যাচ্ছে। তো আপনার এটা আশা করি সবাই জানেন। এটা আমরা বাড়িয়ে দিলাম, স্মুথ করে নিব। আমি 102 রাখলাম বা 100 রাখলে যেটা পারেন, আমি রাখছি। এখন দেখেন আমাদের একটা ইয়ে আসছে, আমি যদি এটা আর একটু যদি স্মুথ করার জন্য দুই মতো সিলেক্ট করে আমি এটাকে 0 করে দিব। দেখেন এটা কিন্তু অনেকটা মিশে গেল, তখন কিন্তু অনেকটা মিশে গেছে। আচ্ছা এটা আমি আনছি, যদি আমি নিচে দেই তো এটা আমরা কি শ্যাডো বানাবো। দেখেন এটা কিন্তু আমাদের অলরেডি শ্যাডোর যে একটা ভাইব, শ্যাডোর যে একটা লুক, সেটা কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। তো আপনি যদি কোনো এলিমেন্ট দেখবেন যে বাইরে চলে যায়, তাহলে যেমন আমার শ্যাডো এখানে বাইরে চলে আসছে, এটা বাইরে আসার কারণে এটা কিন্তু অ্যাপ্রুভ করবে না, এটা কিন্তু রিজেক্ট করবে। তো আমি যদি এটা ক্লিপিং মাস্ক করে দেই, টোটাল যেহেতু আমার বাইরে এলিমেন্ট আছে, তো সেই জন্য আমি যদি এটা টোটাল সিলেক্ট করে ক্লিপিং মাস্ক করে দেই তাহলে কিন্তু আমার কোনো সমস্যা হলো না। তখন আমার কিন্তু এখন বাইরে কিন্তু কিছু নেই, যা আছে সম্পূর্ণ একটা আর্টবোর্ডের। এই টেক্সট গুলা এরকম অবশ্যই আপনাকে এক্সপান্ড করতে হবে। টেক্সট স্টক, আমি প্রথমত স্টকটা আমি, অনেকে আছে দেখা যায় যে শুধু ডিজাইন সিলেক্ট করে, সম্পূর্ণ ডিজাইন সিলেক্ট করে, টোটাল ডিজাইনটা সিলেক্ট করে এক্সপান্ড করে। তো সেক্ষেত্রে দেখা যায় কি গ্রেডিয়েন্ট যে কালার আপনারা লক্ষ্য করবেন, গ্রেডিয়েন্ট কালার কিন্তু ভেঙে যায়। অনেক সময় দেখবেন যে গ্রেডিয়েন্ট কালার আপনারা ব্যবহার করতে পারছেন না, ওটা ডিজাইনটা এক্সপান্ড করার কারণে। তো ওই জন্য আপনারা পুরো ডিজাইনটা কখনো সিলেক্ট করবেন না, আপনার সম্পূর্ণ ডিজাইন সিলেক্ট করে আপনাকে এক্সপান্ড করার দরকার নাই। এক্সপান্ড আপনি এক্সপান্ড করবেন, আপনি অল সিলেক্ট টেক্সট করবেন, আপনাকে সম্পূর্ণ ডিজাইন সিলেক্ট করে এক্সপান্ড করতে হবে না। আপনি এক ক্লিকে অল টেক্সট সিলেক্ট করতে পারবেন। সেটা কিভাবে দেখাই, দেখেন এখানে সিলেক্ট সিলেক্ট আসবেন, এখান থেকে অবজেক্ট,
অবজেক্ট থেকে অল টেক্সট অবজেক্টস, অল টেক্সট অবজেক্ট এখানে এসে ক্লিক করবেন। দেখেন আমার ডিজাইনে এমনকি এখানে যদি এর থেকে আরো বড় আর্টবোর্ড নিতাম, আমার যত টেক্সট আছে সবগুলো টেক্সট কিন্তু আমার সিলেক্ট হয়ে যেত। এখানে আমার অল টেক্সট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আমি কি করবো এখন, এক্সপান্ড দিব। এক্ষেত্রে দেখা যায় অনেক সময় কিন্তু আমাদের ফন্ট ছুটে যায়, এই জন্য সতর্কতা অনুযায়ী আমরা এটা আবার সিলেক্ট করে দিব, দিয়ে আমরা দেন একটা এক্সপান্ডে ক্লিক করব। দেখেন আমার কিন্তু সমস্ত টেক্সট কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। এটা আমি চেক দিচ্ছি কন্ট্রোল, এটা অল্টার, শুধু অল্টার চাপ দিলেই আপনারা বুঝতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত টেক্সট এক্সপান্ড হয়েছে কিনা। যেমন আমার এখানে কিন্তু এই যে স্টক আছে, এটা কিন্তু আমি এক্সপান্ড করিনি মেবি, হ্যাঁ এটা আমার এখন এক্সপান্ড হয়ে গেছে। আমি এখন এই ফাইলটা আমি ডেস্কটপে রাখবো, শাটারস্টক এসইউ। আমি এখন একটা নাম দিয়ে সেভ দিব, মানে 1 2 3 4 5, 1 2 3 দিয়ে একটা সেভ দিলাম। এটা এআই বা ইপিএসে আপনি সেভ দিতে পারেন, যেহেতু আমি ইপিএসটা নিয়ে বেশি কাজ করি, আমি সাধারণত বেশিরভাগ ফাইল ইপিএসে সেভ দিই, তো এটা আমি ইপিএসে সেভ দিব। এখন সেভ, সেভে আসার পরে দেখেন এইখানে আপনার অনেকগুলো ভার্সন আছে, ইলাস্ট্রেটর, সিসি, সিএস6, সিএস5, সিএস4, অনেকগুলো ভার্সন আছে। তো আপনারা সবসময় শাটার স্টক ব্যক্তিটির জন্য ইলাস্ট্রেটর 10 এই ভার্সনটা ইউজ করবেন, ইলাস্ট্রেটর 10। যদি আপনারা ইলাস্ট্রেটর 10 ভার্সনটা ইউজ না করেন, যদি এখানে সেভ না দেন, তাহলে কিন্তু শাটার স্টক এটাতেও রিজেক্ট করবে, এটা অটো রিজেক্ট করে দেবে। আচ্ছা এটা আমি সেভ দিয়েছি, একটু সময় নেবে। আমরা শাটার স্টকে যাই, শাটার স্টক আমার অলরেডি অনেকগুলো ফাইল, দেখেন 104টা ফাইল অলরেডি আমার এখানে সাবমিট করা আছে, মানে ট্যাগ টাইটেল আমি দেই নাই, শুধু ই করা আছে, আপলোড দেওয়া আছে। আমি এখন ফাইলটি আপলোড দিব, যে ফাইলটা আমরা করেছি, রেডি করেছি, একটু সময় নেবে। এই দেখেন আমার কিন্তু এই ফাইলটি আপলোড হয়ে গেছে, আমার কিন্তু এই ফাইলটা অলরেডি এখানে আপলোড আছে। তো শুধু আপনাদের রেডি করে দেখানোর জন্য আমি এটা রেডি করলাম, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। এই যে 1 2 3 দিয়েছিলাম, আমার এই যেহেতু ফাইলটা আছে, আমি এটা দ্বিতীয়বার সাবমিট করব না, এটা আমি ডিলিট করে দিব। এখন যে আমার ফাইল আছে এই ফাইলগুলো আমি সাবমিট করব। ট্যাগের যে বিষয়টা, আমরা ডিজাইন সাবমিট করার সময় অনেকগুলো ট্যাগ নিয়ে সমস্যায় পড়ি। যেহেতু এখানে যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন এখানে আমি কিন্তু ওরা অলরেডি ট্যাগ দিয়ে দিছে। এখান থেকে আপনি চাইলে আপনারা ট্যাগ সিলেক্ট করে দিতে পারেন, তো আমি এখান থেকে ট্যাগ দিব না, আমি ট্যাগ অন্য জায়গা থেকে রিসার্চ করব। বসিউর যদি লিখি, আমরা ফ্রি ফন্ট পেজে চলে আসছি। আমরা এখান থেকে একটি ট্যাগ নিব। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই, যেমন দেখেন এখানে এই যে এক্স ভেক্টর একটা ডিজাইন রয়েছে। ডিজাইন করার সময় একটা বিষয় আপনার ফলো রাখবেন, যে কালারটা যেন সুন্দর হয়। এবং আমরা অনেক সময় কিন্তু ডিজাইন কপি করি বা
টেক্সট কপি করি বা কালার কপি করি। তো একটা বিষয় দেখবেন, যখন আপনারা কালার কপি করবেন, কোনো ডিজাইন থেকে কালার কপি করবেন, আপনি যদি কোনো আহ, অনেক টপ রেটেড কোনো ফাইল বা যে ফাইলটা আপনার র্যাঙ্ক করেছে এই সমস্ত ফাইল থেকে কোনো কালার কপি করেন, তো দেখা যায় যে আপনার ওই ডিজাইনটা যখন সার্চ দিবে, যে ডিজাইনটা আপনার অনেক র্যাঙ্ক করেছে, তো ওই ডিজাইনটার পাশাপাশি আপনার কালার সিমিলার থাকার কারণে কিন্তু আপনার ডিজাইন চলে আসবে। যেমন এখানে আমি এই ডিজাইনটা কিন্তু ওপেন করেছি, ওপেন করার পরে দেখেন আমি যদি এখানে স্ক্রল করি, এখানে কিন্তু আমার একটি ডিজাইন চলে আসছে। এই ডিজাইনটা কিন্তু আমার। আচ্ছা, আমরা ফ্রিপিক থেকে ট্যাগ নিব। আচ্ছা, এখানে আহ, একটা জিনিস আমি আপনাদেরকে সাথে শেয়ার করি। এটা কিন্তু এক্স ভেক্টরের একটা বসিও ডিজাইন, এটা অনেক জনপ্রিয় একটি বসিও ডিজাইন এবং একটি ফ্রি ফাইল, হিউজ ডাউনলোড হয়েছে এই ফাইলটা। আচ্ছা, এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, আপনারা যখন কোনো ডিজাইন থেকে টেক্সট বা কালার কপি করেন, তখন আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আপনারা যদি কোনো র্যাঙ্ক কোনো ফাইল থেকে যদি কালার কপি করেন, কালার আপনারা চাইলে 100% কপি করতে পারবেন, সমস্যা হবে না। যেমন আমি এই ডিজাইনটা থেকে আমি একটি ডিজাইন, এই ডিজাইনটা থেকে আমি কালার কপি করেছিলাম, এবং যখন এই ডিজাইনটা আমি ওপেন করি, এটা যেই ওপেন করবে, যখন এই ডিজাইনটা ওপেন করবে, শুধু আমার ডিজাইনের কালার সিমিলার থাকার কারণে এটা কিন্তু অটোমেটিক চলে আসে। যদি এখানে এখানে আসতো, এখন আসতেছে না। তুমি স্ক্রল করি, দেখেন এই যে এটা কিন্তু আমার ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমার। আপনার এই যে, যদিও এই ডিজাইনটা অনেক আমার একটি আর একটা অ্যাকাউন্ট, যেটা আমার অনেক আগে একটা অ্যাকাউন্ট ছিল, সে আগের একটা অ্যাকাউন্ট, যদি এই অ্যাকাউন্ট আমার কাজ করা হয় না, কোনো একটা কারণে সমস্যা হয়েছিল, এটা কিন্তু আমার অটোমেটিক চলে আসে। যখন এই ডিজাইনটা আপনার কেউ ওপেন করবেন, দেখবেন যে এই ডিজাইনটা কিন্তু চলে আসে। তো এটাই বলতে চাচ্ছিলাম যে যখন কোনো ডিজাইন থেকে কালার নিবেন, তো যদি আপনারা কালারটা ভালো সিলেক্ট করতে পারেন আপনার, তাহলে আপনার ডাউনলোডটা কিন্তু অনেক ভালো পাবেন। যেহেতু আমরা বসিও নিব, এখান থেকে আমরা এইগুলা ট্যাগগুলো নিব। তো অনেকেই ভাবছেন যে ফ্রি পিকের ট্যাগ কিভাবে ব্যবহার করব। তো অনেকেই ভাবছেন যে ফ্রি পিকের ট্যাগগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো অনেকেই ভাবছেন যে ফ্রি পিকের ট্যাগগুলো আমরা কিভাবে ব্যবহার করতে পারি। টেক্সট, অল টেক্সট কপি করলাম, যে আপনাদেরকে বলেছিলাম সাবলাইন টেক্সট, এটা হয়তো আপনারা অনেকে ব্যবহার করেননি। এই সাবলাইন টেক্সট আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে যে সুবিধা, এটা কিন্তু লেখা আছে সাবলাইন টেক্সট, এটা চাইলে আপনি নামাইতে পারেন যারা মার্কেট প্লেসে কাজ করেন। আমি অল টেক্সট এখানে কি করেছি, পেস্ট করেছি, দেখেন আমার কিন্তু সবগুলো টেক্সট এখানে চলে এসেছে। তো আমরা এখান থেকে আমরা হুবহু কপি করব না, আমরা কিছু এডিট করে নিব, আমাদের যেটা মনে হয় বাদ দিব। আচ্ছা, এখন যদি আমরা এটা অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল চাপলে অল টেক্সট সিলেক্ট হয়ে যাবে, এবং লাস্টে যে পয়েন্ট সেটা কিন্তু সিলেক্ট হয়েছে প্রত্যেকটা টেক্সটের। এখন কি করব, রাইট অ্যারো চাপ দিব, রাইট অ্যারো চাপ দিলে এটা কিন্তু তখন আনসিলেক্ট হয়ে যাবে। শুধু এখন যদি আমি একটা কমা দেই, দেখেন সবগুলো টেক্সটের লাস্টে কিন্তু কমা চলে আসছে। চাইলে আমরা সহজে এটা ব্যবহার করতে পারি। আমার যে সিমিলার ডিজাইন রয়েছে, আমি ডিজাইনগুলো সিলেক্ট করে নিব। আমার সিমিলার যে বসিওর ডিজাইনগুলো রয়েছে, তো আমার ডিজাইনগুলো সিমিলার, তো ডিজাইনগুলো আমি সিমিলার সিলেক্ট করে নিয়েছি, দিতে পারি।
Sure design TMPLA template or PMROA profile TMPLA your business films এখানে দিব ইন্ডাস্ট্রিয়াল দিলাম। এখন আমরা এখানে কিছু ট্যাগ দিব। আমরা অলরেডি আমাদের অলরেডি এখানে ট্যাগ রয়েছে। আমরা কপি করব, কপি করে পেস্ট করে এন্টার দিলে দেখেন আমাদের কিন্তু সিলেক্ট হয়ে গেল। কি দিয়েছে? আমার ব্রোশার একটা ট্যাগ ছিল, এটা আমি কেটে দিয়েছি, যার কারণে আমার এটা কিন্তু শো করতেছে। যদি আমরা এটা বাকি আর কিছু লাগবে না, এটা আপনার দিতে হবে না, সেভ দেই। দেখেন আমার কিন্তু এগুলো এখন কিন্তু সবুজ দাগ হয়েছে, এত সময় কিন্তু ইয়েলো ছিল, এখন কিন্তু সবুজ হয়েছে। তো এইভাবে আমি আমার বাকি ডিজাইনগুলো রেডি করব। এখানে অলরেডি আমি এখানে আমার সবগুলো ডিজাইন আমি ট্যাগ টাইটেল দিয়েছি, সমস্ত ডিজাইন আমি ট্যাগ টাইটেল দিয়ে সাবমিট করেছি, যা আমার পেন্ডিং এ রয়েছে। মিনিমাম 5 দিন সময় লাগবে হয়তো। এখানে বলছে 5 দিন, 5 ডেজ, 5 ডেজ, 5 দিনের মধ্যে ওনারা রিভিউ করে দিবে, সেটাই বলছে। তো এটা আমাদের এখন দেখার বিষয়, দেখি আমরা ওয়েট করবো 5 দিন, হয়তো আশা করি আমরা এর মধ্যে রিভিউ দিয়ে দিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দিব।